ওর নাম ওলা। সে পোলিশ শহর লর্ডসের একটি চায়ের দোকানে থাকে। সে হয়তো এটা জানে না, কিন্তু আজ তার সম্মানে এক পার্টির আয়োজন করা হচ্ছে, কারণ আজ তার 10ম জন্মদিন। কোসিওসি অর্থাৎ বিড়ালের চোখ চাঘরের মালিক 2015 সালে ওলাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। চা ঘরের বিড়ালদের মধ্যে ওলা সবচেয়ে ছোট, তবুও সে সবার উপর আধিপত্য বিস্তার করে। যে কোনোভাবেই হোক, সে অন্য সব বিড়ালদের বশীভূত করতে সক্ষম হয়েছে। তাই যখন তারা মারামারি করে, তখন ওলা তাদের আলাদা করে দেয়। সে একটা বিশেষ বিড়াল। এই পার্টিটি সম্ভবত পোল্যান্ডের সবচেয়ে শান্ত জন্মদিনের পার্টি হতে পারে, কারণ বিড়ালরা জোরে শব্দ বা হঠাৎ নড়াচড়া পছন্দ করে না, এবং ওলার অতিথিরা এই বিষয়টিকে সম্মান করে। সবাই শান্তভাবে কথা বলছেন, একই সঙ্গে চা, কেক আর সেখানে বসবাস করা 6টি বিড়ালের সাহচর্য উপভোগ করছেন। এই জায়গার পরিবেশ খুবই শান্ত, এটা আমাকে স্বস্তি দেয়। বিড়ালগুলো শান্ত বলে মনে হচ্ছে, তাদের জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তারা সুন্দর। পোল্যান্ডে হাজার হাজার বিড়াল রাস্তায় বসবাস করে। তাদের অনেককে তাদের মালিকরা পরিত্যক্ত করে রেখেছে। এই চা ঘরে 6টি বিড়াল আছে, যাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সেখানে তারা যা খুশি করতে পারে, টেবিলে ঘুমানো, আলমারিতে লাফ দিয়ে ওঠা, কিংবা খালি চেয়ারে উঠে সেখানে ঘুমিয়ে থাকা। তারা সবাই পরিত্যক্ত এবং গৃহহীন ছিল। এখানে তারা একটি বাড়ি, নিরাপত্তা আর খাবার পেয়েছে। তারা আমার এবং আমার কর্মীদের সবার হৃদয় জয় করে নিয়েছে। 10 বছর আগে চা ঘরটি চালুর পর থেকে সেখানে সবকিছু বিড়ালের কথা মাথায় রেখে সাজানো হয়েছে। অতিথিদের অনেকে তাদের প্রিয় বিড়ালের মূর্তি বা ছবি দান করেছেন। যারা বিড়ালের আচরণ আরও ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য কর্মশালার আয়োজন করে এই চা ঘর। আমাদের বিড়ালদের দিকে নজর রাখতে হয়, তারা কি সংকেত দেয় তা খেয়াল করতে হয়। তাহলে তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে তা জানা সহজ হয়। আমাদের অবশ্য সরাসরি বিড়ালের চোখের দিকে তাকানো উচিত নয়। মানুষ সেখানকার বিড়ালদের প্রেমে পড়েন এবং তাদের সাথে সময় কাটাতে বারবার ফিরে যান। কিন্তু এই চা ঘরে এটি একমাত্র ভালোবাসার গল্প নয়। আরেক সেখানে শুধু লিসা নামের বিড়ালের সাথে খেলতে যেতেন না, মার্তাকেও দেখতে যেতেন। প্রথমে সে আমার বন্ধু ছিল, এখন আমার স্ত্রী। বিড়ালরা আমাদের এভাবেই এক করেছে। এখন মার্তা আর আরেক সেখানে পাশাপাশি কাজ করেন। পার্টি শেষে ওলাকে এখন বাইরে হাঁটাতে নিয়ে যাওয়া হয়। 6টি বিড়ালের মধ্যে সেই একমাত্র যে শহরের কোলাহলকে ভয় পায় না। চা ঘরের মতোই ওলা বাইরেও ঠিক করে সে কোথায় যাবে। তাই হয়তো পুরনো কথাটিতে কিছুটা সত্য আছে, যে বিড়ালদের মালিক নেই, তাদের কর্মচারী আছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।